তো হ্যালো এভরিওয়ান, সকাল সকাল সবাইকে গুড মর্নিং। রোজকারের মতন আজকেও বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল উবের ইনড্রাইভ দুটোই অন আছে, দেখি কোনটায় ফার্স্ট ভাড়া আছে। তো আজকে ভিডিওটা আর্নিং বেসিসের উপর হতে চলেছে। এখন মানে উবেরে যা বুকিং দিচ্ছে, মানে ভাড়ার পরিমাণটা খুবই কম। মানে যা ভাড়া দিচ্ছে 10 টাকা 12 টাকা কিলোমিটার। তো ওই ভাড়ায় গাড়ি চালানো মুশকিল হয়ে যায়। 20 টাকা করে যদি কিলোমিটার না হয়, তো সেই ভাড়া গিয়ে কোনো লাভ নেই। উল্টে পকেটের থেকে তেল দেওয়া, মানে ফ্রিতে গাড়ি চালানো আর কি, যেটা বলে। বন্ধুরা, কিছুক্ষণ বসে থাকার পরে উবেরে একটি বুকিং এসেছিল। শহরপুর থেকে বুকিং ছিল, শ্যামবাজার দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক পিক আপে। 650 মিটার পিক আপ আছে। তো চলো পিক আপে যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে আবার ড্রপ করার পরে। বন্ধুরা, সকাল সকাল যে মধ্যমগ্রাম থেকে যেটা পিক আপ ছিল, তো সেটা ড্রপ ছিল হচ্ছে আরজিকর হসপিটালে। তো ড্রপ করার পর আমাকে উবের আর্নিং দিয়েছে 376, আর ক্যাশ কালেক্ট করেছিলাম 524 টাকা। তো ওখান থেকে তারপর টালা থেকে একটু বুকিং আছে, পাতিপুকুর থেকে বুকিং এসেছিল ইন ড্রাইভে। তো ওটায় কত দিয়েছে, ওটা 5.7 কিলোমিটারে 180 টাকা দিয়েছে, 200 টাকা ফেয়ার ছিল। তো 31 টাকা পার কিলোমিটার দিয়েছে, খারাপ দেয়নি, ভালোই দিয়েছে। তো দেখা যাক, নেক্সট বুকিং এর জন্য ওয়েট করি, দেখা যাক কি হয়। আর যাত্রী সাথী র্যাপিডোতে কোনো বুকিং এখন পর্যন্ত পাইনি, সবই মোটামুটি অন আছে। ওলাতেও সেরকম একটা বুকিং দিচ্ছে না। ওলা তো আগের দিন যেটা স্ক্যাম হয়ে গেল, তারপর থেকে ওলা চালাতে লাগছে ভয়। যে 10 কিলোমিটার ভাড়া 50 মিনিট লাগবে, 200 টাকা ভাড়া 10 কিলোমিটারে 50 মিনিট। আর তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। কিছুক্ষণ বসে থাকার পরে একটি বুকিং এসেছিল যাত্রী সাথীতে। হাওড়া স্টেশন ড্রপ আছে সল্টলেক থেকে। চলো পিক আপে যাওয়া যাক, দেখা হচ্ছে ড্রপ করার পরে। তো মানুষ গাড়ি কেন বুক করে জানি না, বুক করে ক্যান্সেল করে দেয়। হাওড়া স্টেশনে যেটা ড্রপ ছিল ক্যান্সেল করে দিল। তো আরেকটা সাথে সাথে আরেকটি বুকিং পেয়েছি বিধাননগর সল্টলেক থেকেই, কালীঘাট। চলো এটা ড্রপ করে তারপর আবার দেখা হচ্ছে। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম আলোতে। তো হ্যালো, তো চলে এসেছিলাম কালীঘাট লেক মলে। তো কালীঘাট লেক মলে ড্রপ করার পরে 351 টাকা ফেয়ার হয়েছিল যাত্রী সাথীতে। তো ওখান থেকে আরেকটি বুকিং আসে র্যাপিডোতে কেষ্টপুরের জন্য। তো পিক আপে যাচ্ছি এখন। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো তো কালীঘাটে যেটা ড্রপ ছিল, কালীঘাট বলতে লেক মলে ড্রপ ছিল,
তো লেকমলে যে ড্রপটা ছিল ওটা দিয়েছিল 351 টাকা 17 কিলোমিটারে। তো তারপর লেকমল থেকে যেটা ছিল কেষ্টপুরে ড্রপ সেটা দিয়েছে 362 টাকা। তো এখন বাজে 3:30। চলো ওয়েট করে দেখি নেক্সট বুকিংয়ের জন্য। দেখা হচ্ছে নেক্সট বুকিংয়ের ড্রপে। তো হ্যালো বন্ধুরা, সে সময় কেষ্টপুর থেকে লিলুয়া নিয়ে গেছিলাম একটা ড্রপে। তো লিলুয়া থেকে আবার একটা পিক আপ আসে সল্টলেক সেক্টর 1-এ। তো এখন মোটামুটি 2000 মতন আর্নিং হয়েছে। তো টোটাল 3000 টার্গেট আছে। তো চলো দেখা যাক কি হয়। মানে এখন মোটামুটি আগের থেকে একটু বাজারটা আপ আছে, অতটা আপ নেই। এবার দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, তো সল্টলেক থেকে যে সময় একটি শিথির মোড়ে ভাড়া নিয়ে এসেছিলাম, তো তারপর ওখান থেকে সোদপুর বারাসাত রোডে আরেকটা ভাড়া নিয়ে এসেছিলাম। তো এরিয়াতে যেহেতু ড্রপ ছিল, তো আজকের মতো মোটামুটি 2800-2900 মতন আর্নিং হয়েছে। তো আজকের মতন এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।